কুলকান্দিতে পাইলিং দিয়ে উঠেল নদী চর পড়ি গেলি সিং বাঙ্গানিয়া বাবা টানা টানি বাজলি আরে ওহো রে পা গেলার নদী বসত বাড়ি কল্যার সাহারা সারি কারো বাংলি ভিটের বাড়ি কারো বাংলি জমিদারি। কাকা ও কাকা তাড়াতাড়ি বাইরে আহ, সব সর্বনাশ হয়ে গেল গা। আরে কি সর্বনাশ হয়েছে? চিল্লাস কিল্লি গা? আরে কাকা সিলাই কে সাথে উমরা দাও গা সলিম কাকার বাড়ি নদীতে একবার আমান্ড ভাঙে নিয়ে গেছে গা। অগবাড়ি ভাঙতিছে তাই আমি কি করবো? আরে কাকা খালি কি সলিম কাকার বাড়ি ভেঙে নামতাইছে তোমার পাট খেতে তো ভেঙে নামতাইছে। আরে কষ্ট কি তখন আমি উপাট খেতে যা লাগবো হ্যাঁ রিবো আরে ছাকিরা ধর যে রোদ উঠছে খেত খোলা শব্দ ভাঙে গেল চালু করে নো প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুল তোকে ভুলতে হবে আরে বোন হাইরে খেত খোলা তো পুরাটাই ভেঙে গেছে কানি এবার তো পাড়া ছিল হাতি বন্ধ কর সুরদানি কর হাই হাই রে আমার লাইল জমির ভেঙে গেছে রে। কাকা এত ঘাবড়ায় না আল্লাহ যা করে ভালো জন্য করে আর তুমি এমনিতে হাড়ের রোগী এত চিন্তা করো না মোবাইল তো নাও। আরে বাবারে কষ্ট যে কষ্টের সম্পদ আমার এই নদীতে সব ভেঙে নিয়ে যাইতেছে মাথা ঠান্ডা করো। হ্যাঁ কি করু মা এই রিপন এই জান তো জুয়েলের বাচ্চা যায় জুয়েল যে টাকা ৮০,০০০ নিয়েছিল টাকাটা চাই দেয় কিনা তো এছাড়া তো তালতি বালতি লাগিয়ে দিছে। কি খবর তোমার? আমি খারাপ নাম চেয়ে আরে বাবু কি বমু হ্যাঁ ৩টা মাস হয়ে গেল আজকে তোমার বাচ্চা আমার আহা লাগলো কিল্লিগা আহা লাগলো। আচ্ছা বয়া কাটা কই হ্যাঁ টাকা যখন নিছিলাও তখন কিন্তু এই কথা ছিল না বাবু। আরে চাচা আপনি যদি দেখতেছেন নদীর কি পরিস্থিতি নদীর অবস্থা খুবই খারাপ আপনি টিয়াটা কিভাবে দেই কেমনে টাকা দিবা মানে হ্যাঁ টাকাটা ৩ মাসের কথা কয়ে নিছাও আজকে ৫ মাস হয়ে যায় তুমি এখনো টাকাটা দিলাও না কালকে দিনের ভিতরে আমার বাদ জানি তোমার টাকা যায় তোমার আমি মিডা মিডা কথা শুনবার চাই না। আরে বোনা আরে বোনা চিন্তাই পাচ্ছি না কাল যেটা দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তুমি জানি কেরা? আমি পশ্চিম পাড়ার হান্নান। হান্নান ও তা কি মনে করে আইছাও? আমি এসেছিলাম ওই নদীতে আমার ঘর ভাঙছে তো তাই কয়টা বাসের লেগে গেছে। বাস হ্যাঁ বাসা মাই করে থিয়ে গেছাও হ্যাঁ বাস একটা কিছু নেই গ্রামের মানুষ বাস দাও পাট দাও ধান দাও তোমাকে কামাই করে থিয়েছি হ্যাঁ বাস দাও বাস কামাই করে নাও গা সম্পদ খুব কষ্ট করে করছি বুঝছাও যত সব একটা কিছু হইলে তোর ভাইরা মাত বড় বাইতে যাও মাত বড় কামাইয়া থুইছি তো মাদো লিগা যাও। হাই রে কপাল আইছিলাম দুইটা বাস চাওয়ার জন্য মাত বড় দূর দূর করে পাড়িয়ে দিল বাপ তো দিলই না আরো কয়টা কথা শুনিয়ে দিল এই হলো কপাল গরিব মানুষের কথা। আইরে ব্রহ্মপুত্র নদী আমার বাড়িটা ভাঙ্গা নিয়ে গেলি নদী আমি এই কত বছর ভাঙ্গা নিয়ে এলি ধান কাউনের খেত আজ আমার বাড়িটা ভাঙ্গা নিয়ে গেলি নদী আমি এখন কোয়ানে যাবো আমার এই ৪টা ৫টা বলাবার নিয়ে আমি কোয়ানে যাবো কোয়ানে যে করাবো কার জায়গায় যে থাকবো কে আমার জায়গা দিব রে নদী তুই আমার নিঃস্ব করে গেলি নদী হাই রে নদী হাই রে নদী রে হে আল্লাহ আমি কার সাথে যে দাঁড়াবো রে আল্লাহ আমি কার সাথে আমার দিব এই জায়গা ৪টা ৫টা বলা হাত এদেরকে নিয়ে আমি কোনে যাবো রে আল্লাহ কোনে যাবো আমার কামলা ছাড়া পেটে ব্যথা হয় না
আমি এই বাড়ি ঘর কনে নিয়ে যাবো রে আল্লাহ। আল্লাহ তুই আমার সব শেষ করে নিয়ে গেলি। আমার থাকার জায়গা কান্দার শব্দ পাই, কান দেখে না। ওটা তো আবুল বাইরে দেখতেছি। তো নদীর কাছার কি করে দেখে আসি তো। বাইরে এই সর্বনাশ ব্রহ্মপুত্র নদী আমার থাকার বিড়াটা ভেঙে নিয়ে গেল। সমস্ত জমি তো নদীতে আছে। এখন আমি কনে যাবো? আমার তো আর থাকার জায়গা নাই। এই 5টা-6টা পোলাপা, আমি কনে থাকবো? ভাই কান্দা কি করবা? নদীর কাছারে যদি সারা জীবন কান্দ লাভ হবো না। এই সুখের বাতির থেকে শুরু করে খেদামেরি পর্যন্ত 30টা গ্রাম গেছে। এখন আমি থাকুম কনে? এখন তোমার একটা কথা কই, ওই যে সুখের বাতির গ্রামে, এই যে ওই যে পুবের গ্রামে ইসমাইল দেওয়ানি থাকে, ওই দেওয়ানির বাড়িতে একটু যায় দেখো, যায় আপাতত আশ্রয় নাও, তারপর আল্লাহ একটা ব্যবস্থা করবো। উনি কি আমার থাকার জায়গা দিব? দেখো যায় দেখো। আচ্ছা দেওয়ানি সাহেব, দেওয়ানি সাহেব, বাড়িতে আছেন নাকি গো? আরে ভুল এই যাচ্ছে বাইরে কারা দেখা কেরা আবার কি চায়? বাইরে আহেন একটু। দেওয়ানি সাহেব, কি কর ওই দেওয়ানি সাহেবের সাথে একটু কথা কইতে। ওই কে আমার তো ছিলাম না দিল্লি যাইছো? নদীতে ভেঙে নিয়ে গেছে দেওয়ানি সাহেব। আমার আর থাকার জায়গা নাই। এই পয়গুলো নিয়ে কনে থাকো? আমার একটু থাকার জায়গা দেয় রাখবো দেওয়ানি সাহেব। কি কইলাও তোমাকে নিকা ঘর বাড়ি করে থুইছি? হ্যাঁ এ কয় বাস দাও, এ কয় থাকার জায়গা দাও, সম্পদ করে থুইছি তোমাকে জন্য। তুমি এই ঘরে থাকো, আমার তো কিন্দরে করে, আমি যাই আশ্রয় কেন্দ্রে থাকমুনি। হ্যাঁ মানুষ জানি কন কন একটা কিছু হইলে দেওয়ানির বাড়ি যাও, দেওয়ানির বাড়িতে যাও। দেওয়ানি তোমাকে নিকা কামাইয়া থুইছে? হ্যাঁ যাও আর আইবা না। দস্ত সব দেওয়ানি সাহেব, আবার আমার বাচ্চারা না খেয়ে রয়েছে। আমার কিছু চাল দেও দেওয়ানি সাহেব। আমার বাচ্চাগুলার নিয়ে কিছু খাই। এই থামো, 2 দিন ধরে না খাওয়া। থামো তুমি। দত্ত সব এরিবর ওই ধান আছে না, ধানের বেয়ার, ওই বেয়ার আইনা পেটের মধ্যে বাইন্ধা দেয়। জীবনে জানি আর খাওয়া লাগে না। মানে আমার বাচ্চা বলে দত্ত সব পোলাহান টোলাহান নিয়ে আইছে। পোলাহান বাপ বেড়া ছাও মাও সব লই আইছে। দত্ত সব যাও, আমার জানি বিড়াই দেখি না তোমার আর কোনোদিন। রে তোর আবার মন বেলা কে? আর তোর আমি একদিন কইছি না একটা মানুষ জানি আমার বাড়ির মধ্যে হারো না। আর তুই যে মানুষটাই চাষা ঘরে আছে, হ্যাঁ তোর এই স্বভাব কিল্লিগা। এরপরে জানি আমি দেখি না যে কোনো মানুষ আইব, যে বাসের নিগা হোক, চাইলের নিগা হোক, ধানের নিগা হোক, কবি যে টাকা পাইতে নাই, কথাটা জানি মনে থাকে। কাকা তুমি তো কোথায় যাও? আমরা গরিব, আমরা সে জানি আঙ্গুরে কত কষ্ট হয়, এটা তার তুমি বুঝবা না। তোমার তো মেলা ধন সম্পদ আছে। মহব্বত হয়, হ্যাঁ আমার মহব্বত হয় না তোমার মহব্বত হয়? এদিকে ভয় না, ভয় এদিকে কে বুম কে ভয়, ভয় না। আমার খাও আমার বড়, আমার দিকে টান নাই, খালি মানুষের দিকে টান তোমার। হ্যাঁ গরিব মাসে তোমার আরে তালাম দিয়ে দিব, আরে কোমরের মধ্যে আরে দুটো জোড়া নাতি দেবো, বুঝছাও? হ্যাঁ বেশি দেরি বেলে দিলে আরে গাড় ধাক্কাটা বাড়ি করে দেবো আমার বাড়িতে। হ্যাঁ ছোটটা মা মরে গেছে, লোক আর না পাইলা বড় করতে এখন কথা জ্বালাইছে তোমার। মহব্বত হয়, মহব্বত আরে ছুড়িয়ে হলাম না নিকন। আর একদিন যদি আমার বাড়িতে ফেরা মানুষ হবে। এই যে কাকা কোনটি আয়ে? ওই ইসমাইল মাতাব্বরের বাড়ি থেকে ছিলাম। আমার বাড়ি ঘর সব ভেঙে নিয়ে গেছে গা। বললাম যে আমার একটু থাকার জায়গা দেয়া লাগবো। এই বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি কনে যাবো? শেয়ার দিল না, আমার দূর দূর করে তাড়িয়ে দিল। কোন কি চাচা আপনারা তো এটা করা ঠিক হয় নাই চাচা। আসলে ওই লোকটা খুব ক্ষিপ্তা, এলাকার মানুষ, এলাকাটা যে নদীটা ভাঙ্গা গেতেছে গা, হ্যার এনে না কোনো চিন্তাই নাই, হ্যার মতো হেতি রয়েছে। আমরা যে কনে কি করতেছি হ্যার কোনো দেহার বিষয় নাই। যাকে চাচা আপনি কোনো চিন্তা করেন না, দেখি আমরা কিছু করতে পারি নাকি। হ্যাঁ আচ্ছা, আমার কিছু কইরো তুমি। আচ্ছা ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীতে ভাঙ্গনের শিকার মানুষের এই কষ্ট, নিঃস্ব হওয়ার বেদনা যেন দেখার কেউ নেই। জানি শব্দ কান্নার মতো বাপদাদার ভিটে মাটি হারিয়ে সব আশ্রয়হীন হয়ে পড়ে।
ফসলি জমি নদীতে ভেঙে নিয়ে যাওয়ায় কামলা দিতে হয় বিভিন্ন শহর প্রান্তরে। এই ব্রহ্মপুত্র নদী প্রতি বছর হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে পথে বসিয়ে দেয়। চর খেদাইমারি, কাশিয়ার চর, ফুলুয়ার চর, কুটির চর, ফেরুয়ার চর, শুকের বাতি, ঘুঘুমারি সহ 160টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। আমরা এই নদী ভাঙ্গন প্রতিরোধ কিভাবে করব? এর হাত থেকে কেমনে রেহাই পাব? আল্লাহ, তুমি সহায়ক, তুমি সবকিছু সৃষ্টির মালিক। তুমি যদি পাশে না থাকো আল্লাহ, কে দেখবে আমাদের? এই ছবিটা শুধু একটা স্মৃতি। নদী আজ আমাদের সব কেড়ে নিয়েছে। ভিটে মাটি হারিয়ে আমরা আজ নিঃস্ব। এই ভাঙন কবে থামবে? ভাই এরকম হইলে তো আর চলবো না। একের পরে এক এলাকা ভাঙে যাইতেছে। আমাদের একটা নেতা আছে, কিছুই করে না। আমার ঘরে চেয়ারম্যানের কাছে যাওয়া উচিত, নাম্বার চেয়ারম্যানের কাছে, বুঝছেন? আসলে একটা সমাধান করা দরকার। আমরা চেয়ারম্যান বলে গেলে দেখি ওনারা কি বলে। সন্ধ্যে আজকে চেয়ারম্যানের হাতে যোগাযোগ করি। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? আমাদের এই নদী ভাঙন নিয়ে আপনার কাছে কিছু বলার জন্য চাইছিলাম, একটা দিন যদি বসা যায় এটা নিয়ে। ঠিক আছে, কোন দিন বসো আমাকে জানাও, আমি আসবো, সমস্যা নাই। কার বাড়িতে বসো আমাকে শুধু জানালেই হবে। আপনি কখন সময় পাবেন এবং কোন জায়গায় দিবেন আপনি বলেন। আমি কালকে ফিরে আছি, ঠিক আছে? তাহলে কালকে 10টার দিকে তোমরা এলাকার লোকজন, গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ নিয়ে, ইসমাইল দেওয়ানি আছে না, চেনো তো? ইসমাইল দেওয়ানির বাড়িতে একটু বসার ব্যবস্থা করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে মনে করে কালকে সকালে যাইছেন। আচ্ছা ঠিক আছে, 10টার মধ্যে আসবো, ঠিক আছে? আচ্ছা, পোলাপনদের তো বললাম সকালে মিটিং, তাহলে তো দেওয়ানির একটু ফোন করে জানান দরকার। পোলাপন আবার বলবো না বলবো, ফোন দে। আবার হঠাৎ করে আবার কারা ফোন দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? চাচা, আমি চেয়ারম্যান। ও, চেয়ারম্যান সাহেব। চাচা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলেন বলেন। ওই যে শুকিরবাতি গুগুমারি থেকে কিছু ছেলে ফেলে আসছিল আমার কাছে। ওই যে আপনার বাড়ির পশ্চিম পাশে নাকি সলিমুদ্দিনের গ্রামটা ভাঙ্গা যাইতেছে। আচ্ছা, তো ওটা নিয়ে আগামীকাল আপনার বাড়িতে একটু বসার ডেট করা হয়েছে। আবার কিসের মিটিং? মিটিংটা স্কুল ফিল্ডে দেওয়া জানা বাবু। আর না, এই স্কুলে যাওয়ার কি দরকার আছে? আপনার বাড়িতে বসলে ভালো হবে, এলাকার লোকজন থাকবে সবাই। ও, আমার বাড়িতে দিতে হইব। ঠিক আছে, ওই নদী ভাঙন নিয়ে এলাকার লোকজন সবাই বলছে আর কি, এই তো? হ্যাঁ, ওই নদী ভাঙন নিয়ে, ওই বিষয়টা নিয়ে আর কি বসা হবে। আচ্ছা আচ্ছা, কখন আইবে? কালকে 10টার দিকে। রাত 10টা না সকাল 10টা? আর না, রাত 10টায় না, এত রাত্রে কি লোক পাওয়া যাবো? সকাল 10টা। সকাল 10টায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো নি, আসেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 10টায় উপস্থিত থাকেন, তাইও। ঠিক আছে, সকাল 10টায়, ওটা তো মনে থাকবো। তাহলে পান সুপারির ব্যবস্থাটা কিন্তু আপনারা করে নিয়ে। পান সুপারি কি আপনি না পারবেন না? না, আমার কাছে আপাতত বাজার বুজারেও যাই নাই, আর সকালে পান পাবো কেন? আপনারা আসার সময় পান সুপারিটা নিয়ে এন। আচ্ছা ঠিক আছে, এখন আপনার ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাতবার মানুষ, পান সুপারির টাকা যদি আপনার না থাকে, আপনার চেয়ারম্যান আছে না, নিয়ে যাবো নি, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার 10টায় উপস্থিত থাকেন, তাইও। আচ্ছা ঠিক আছে, আসসালাম। কই যাইতেছেন? ওই মাদবা সাহেবের বাড়িতে একটু যেতে। কিসের জন্য যাইতেছেন? ওই নদী ভাঙ্গনের একটা মিটিং আছে তো, সেই মিটিং এ যেতে। আচ্ছা তাহলে নাও, আমরা চলেন যাই। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। তাহলে তো সবাই আইছে। সবাই তো আসছে, কিন্তু চেয়ারম্যান সাহেব তার জরুরি দরকার আসতে পারে না আর কি। সমস্যা নাই, মাতব্বর আছে, আমরা সবাই মিলে মিটিং শুরু করে দিই। তাহলে কথাবার্তা শুরু করো। আচ্ছা ঠিক আছে। তো আমার সামনে আছে মাতবার সাহেব এবং কি এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।
তো প্রথমেই জানাই দুর্যোগ হলো দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো মানসিক দুর্যোগ। তো মানসিক দুর্যোগ হলো যারা নিজের মাধ্যমে হয়, মানুষের মাধ্যমে হয়, সেটাই হলো মানসিক দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগ হলো যেমন যে যেগুলো আল্লাহর দ্বারা হয়, যেমন যে বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে যে ভূমিকম্প, এগুলো হলো আল্লাহরে। আপনারা তো সবাই জানেন। তো আমরা এখন যেটাই ভুগতেছি নদী ভাঙন, এটা তো আল্লাহরে, এটা মানুষের কোনো কিছু করার নাই। বাবাজি ঠিকই কইছ। এখানে এই নদী ভাঙ্গন নিয়া মেম্বারের হাত নাই, চেয়ারম্যানের হাত নেই। আমরা বলছি যেহেতু একটা দরখাস্ত পাকাপোক্ত করে একবার ডাইরেক্ট সরকারের কাছে আবেদন করবো। আমরা মানববন্ধন করছি, তারপর মিটিং মিছিল করছি, কোনো লাভ হয় নাই। অতএব আমরা সবাই মিলে একটা দরখাস্ত করে একবার সরকারের কাছে দিন। দরখাস্ত দিমুই, এর মধ্যে একটা কথা কই, আপনি তো বুঝলে দুনিয়া আমরা আজ বললে কাল দুই দিন, তাই না? আপনার ওই যে আল্লাহ দিয়া দোন কায়রা নিতে কতক্ষণ, অর্থ সম্পদ আল্লাহ আপনার দিছে। দিছে, আমারে দিছে আল্লাহ, পরিশ্রম করছি আল্লাহ দিছে। আরে দাদা, সবাইরই তো দেয় না। পরিশ্রম তো মনে বাঁচবার দিকে সবাই করে, কিন্তু কাউরে দিয়া বোঝে, কারো না দিয়া বোঝে। এখন একটা কথা হইলো, এই যে নদী ভাঙন মানুষগুলা যে কত কষ্টে রয়েছে, এর মধ্যে দেখেন ওই যে এই যে আগুন, আপনার ওই 20 বিঘা থেকে 5 কাঠা জায়গা হতো দিয়ে একটু আশ্রয়টা করে দেন, তারপরে যদি আল্লাহ এক ব্যবস্থা করে এসুকা। ওই এই কথা কইও না, 20 বিঘার টিকা দেই আর ইয়ের টিকা দেই। হ্যাঁ, জমিনের কথা বাহু আমার কাছে কইও না, এই কথাটা কওয়া হবে না। জমিন কিন্তু অনেক কষ্ট গেছে। চাচা রাগ করেন না, দেখেন আপনি যদি মরেন কান্দে নিয়ে কিন্তু কামড়াই মারি দিন। এই যে আপনার জমি জমা, এটাতে কি করবেন আপনি? আমার তো সাপ, আপনি তো জমি জমা নিয়ে কবরে যেতে পারবেন না। হ্যাঁ, ওই যে বেলাল ভাই ঠিকই কইছে। নবীর আদর্শে 40 বাড়ি পর্যন্ত খবর নিয়ে তারপরে নিজে খাবার খাইছি। নবীর হাতে আমার তুলনা দিয়ে তো বাহু লাভ হইব না। মাদবা সাহেব, আপনার তো এইভাবে আমি বুঝালাম না, আমি বাউল মানুষ, একটা গান গাই। আচ্ছা কও। বেঁচে থাকতে চাই যে সবাই, অতি গরিব বাঁচতে চায়, পদে পদে বাধা আসে, কেউ বা চোখের জলে ভাসে, কেউ বা মইরা যায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। সমান অধিকার মারি দাদা, সমান অধিকার মারি দাদা, মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। গরিব হইয়া জন্ম নিয়া আসে না কেউ এই দুনিয়া, গরিব হইয়া জন্ম নিয়া আসে না কেউ এই দুনিয়া। জন্মের আগে তাহার জন্য তাকে জানো, তবে কেন এই সমাজে, তবে কেন এই সমাজে এত কষ্ট পায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। সমান অধিকার মারি দাদা, সমান অধিকার মারি দাদা, মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়।
জন্য, অন্য দ্বীপ থেকেও ভিন্ন। মানুষ মানুষের জন্য, অন্য দ্বীপ থেকেও ভিন্ন। মহৎ ব্যক্তি তাহারে বলে, কোরআন হাদিস মেনে চলে। প্রতিবেশীর খবর নিয়ে, প্রতিবেশীর খবর নিয়ে নিজে খাবার খায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। সমান অধিকার মারি দাদা, সমান অধিকার মারি দাদা। মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। শোনো ভাই যোজনা, হাত গুটিয়ে আর থেকো না। শোনো ভাই যোজনা, হাত গুটিয়ে আর থেকো না। ও হতি দরিদ্রের জন্য, সেবা কইরা হউদে ধন্য। ভালো মানুষ এই সমাজে, ভালো মানুষ এই সমাজে এত কষ্ট পায়। মানুষ বাঁচতে চায়, অতি গরিব বাঁচতে চায়। সমান অধিকার মারি দাদা, সমান অধিকার মারি দাদা। মানুষ বাঁচতে চায়, গরিব বাঁচতে চায়, অতি মানুষ বাঁচতে চায়। বেঁচে থাকতে চাই যে সবাই, অতি গরিব বাঁচতে চায়। আবুল বাবা যে একটা কথা কই, কথাটা রাখবা। পাইতে তো ওই যে জমি তো 5 কাঠা দিছি, ওনে ওইখানে বাড়ি করো গা। আর ধান এক সালা ধান হিন্দু না করা আছে, নিয়ে যাও। আহো ঠিক আছে, আমার তো এই! না খেয়ে রয়েছে। জুই লাগতো ধানটা আবুল মেয়ের মাথায় তুলে দে বস্তা। এই বস্তা দিয়ে দে, এটা নিয়ে আমরা হালকা খাও গা। যাও। আর যাওয়ার সময় যে মূলা বাগুলো নিয়ে যাও বাগানের দিকে, তোমার চাষিরে কইও, বুঝছাও? আচ্ছা যাও নিয়ে খাও গা বলা আনে। এই আবুলের মতো হাজার হাজার আবুল এই নদীর কারণে কান্না করতেছে। সরকার যদি এইটা ব্যবস্থাটা করে দেয়, তাহলে কি আমাদের এই জীবন ব্যবস্থাটা একটু ভালো হয় না? বিনীত অনুরোধ সরকারের কাছে, নদীটা খনন করবে, এমনকি আমাদের যাতায়াত ব্যবস্থা, যেমন কি রৌমারি থেকে সিলমারি এটা একটা সেতু যদি করে দেয়, তাহলে এই অত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা একটু ভালো হবে।